সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে যে আমরা একটা সিনেমা দেখেছিলাম যেখানে একটা বিজ্ঞানী এমন একটা মেশিন তৈরি করে যেটা খাবার তৈরি করতে পারে পানি থেকে, মানে বায়ুমণ্ডলের পানি থেকে খাবার তৈরি করে। তো সেই সিনেমাটার সেকেন্ড পার্ট সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তবে সিনেমাটা শুরু করার আগে এই সিনেমা সম্পর্কে ছোট্ট কিছু তথ্য আমি তোমাদের দিয়ে নেই। প্রথমত, এই সিনেমার যে ডিরেক্টর রয়েছে সে কিন্তু জনপ্রিয় সিনেমা আইস এজের দুটো পর্ব তৈরি করেছিল। এর মধ্যে 2022 সালে যে পর্বটা এসেছে সেটাও রয়েছে। আর আরেকটা যে ডিরেক্টর রয়েছে সে কিন্তু জনপ্রিয় একটা অ্যানিমেটেড সিরিজ ওপেন সিজন এর দুটো পর্বই পরিচালনা করেছিল। আর এই সিনেমাতে তৈরিতে খরচ হয়েছে 780 কোটি বাংলাদেশি টাকা। আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল, গেস করো দেখি কত টাকা হতে পারে। যাই হোক, গেস করতে হবে না, 2740 কোটি টাকা। ক্যান ইউ বিলিভ দিস? তো যাই হোক, কথা না বেড়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথম পার্টের শেষে আমরা দেখেছিলাম যে আমাদের নায়ক পাগলা বিজ্ঞানী ফিন্ট বায়ুমণ্ডলের পানি থেকে বা মেঘ থেকে খাবার বানানোর মেশিন তৈরি করেছে। আর তারপরে মেশিনটা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে মনস্টার খাবারের বন্যা শুরু হয়, মানে খাবারগুলো অ্যালাইভ হয়ে যায়, জীবন্ত হয়ে যায়। আর তারপর সেই মেশিনটাকে ডিঅ্যাক্টিভেট করে আমাদের ফিন্ট মানব জাতিকে রক্ষা করে। তো এই দ্বিতীয় পার্টটা সেখান থেকে শুরু হয় যে ওই মেশিনটা ডিঅ্যাক্টিভেট করার পরে সবাই সেলিব্রেট করে অনেক আনন্দ করছে। আর গত পর্বের ধস্তাধস্তির মধ্যে কিন্তু আমাদের ফিন্টের যে ল্যাবটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো এর জন্য ফিন্ট, স্যাম মানে আমাদের নায়িকা স্যাম এবং তার টিম সবাই মিলে সিদ্ধান্ত নেয় নতুন একটা ল্যাব তৈরি করবে। এর সাথে তাদের শহরকে নতুন করে তৈরি করবে, কারণ পুরো শহরে খাদ্য দিয়ে 12টা বেজে গিয়েছে। কিন্তু তখনই সেখানে চেস্টার ভি নামে একজন বিজ্ঞানী আসে, যার সম্পর্কে সংক্ষেপে বলা যায়, মনে কর সে পুরো দুনিয়ার সবচেয়ে বড় একটা ইনোভেশন কোম্পানির মালিক এবং পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। আর আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, মানে এই বিজ্ঞানীকে হয়তো আইফোনের যে নির্মাতা স্টিভ জবস এর আদলে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু সে সরাসরি আসে না, তার হলোগ্রাম আসে। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলছি, বোঝানো হয়েছে বিজ্ঞান এত এগিয়ে গিয়েছে যে আমরা যে ভিডিও কল করি সেরকম ভিডিও কলের মতো পুরো মানুষটাই চলে গিয়েছে, যেটাকে হলোগ্রাম বলা হচ্ছে। তো যাই হোক, তারা এখানে একটা শিপ নিয়ে আসে এবং বলে যে তোমাদের শহরকে আমরা পুরো পরিষ্কার করে দেবো, তোমাদের কোনো ঝামেলা করতে হবে না, কিন্তু ততক্ষণে তোমরা যেটা করবে, তোমরা সবাই মিলে ক্যালিফোর্নিয়াতে শিফট হতে পারো। সেখানে লাইফ কর্প মিশনের তোমাদের জন্য বাড়িঘর সবকিছু তৈরি করা রয়েছে, তোমরা সবাই সেখানে চলে যাও, আর আমরা এখানে পুরো শহরটা ঠিক করছি। তো যাই হোক, এভাবেই এই শহর থেকে সবাইকে ক্যালিফোর্নিয়াতে শিফট করা হয় আর তারা এখানে কাজ করবে, এরকমই বলা হয়। আর আমাদের যে নায়ক ফিন্ট, স্যাম, স্টিভ, ওদের সবাইকে পাঠানো হয় হচ্ছে লাইফ কর্প কর্পোরেশনের অফিসে। তো ওদের অফিসের প্রথম দিন ছিল আজকে এবং সেখানে গিয়ে বর্ব নামে একজনের সাথে পরিচয় হয়, যে মূলত একটা বানর, কিন্তু তাকে চেস্টার ভি মানে ওই বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করে পুরো মানুষ বানিয়ে ফেলেছে। এবং এই বর্ব হচ্ছে কিন্তু ওই চেস্টার ভি বা বিজ্ঞানীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো বর্ব করে কি তাকে পুরো ল্যাব ঘুরে দেখায়। তো এই বিশাল কোম্পানি এবং ল্যাব যখন ফিন্ট দেখে, তার মনে স্বপ্ন জাগে যে সে পৃথিবীর সবচেয়ে সেরা বেস্ট ইনভেন্টর বা বিজ্ঞানী হবে। আর এখানে আরেকটা আবার অফার রয়েছে, সেটা হচ্ছে 6 মাস পরে ডক্টর ভি পৃথিবীর সবচেয়ে বেস্ট বিজ্ঞানীর যে পদক দেওয়া হয় সেই পদকটা দেবে। তো ফিন্টের খুব ইচ্ছে ওই পদকটা সে অর্জন করবে। তো যাই হোক, সে করে কি অনেক ধরনের ডিভাইস তৈরি করে এবং আমরা দেখি সেগুলো ওর বাবার উপরে ট্রাই করে। আর এরপর ফাইনালি সেই দিন আসে 6 মাস পর, যেখানে সবচেয়ে সেরা বিজ্ঞানীকে পদবি বা পুরস্কার দেওয়া হবে। তো এই সেরিমনিতে আমরা চেস্টার ভি কেও দেখতে পাই, তবে এটাও হলোগ্রাম, অরিজিনাল চেস্টার ভি নয়। সে কোথায় রয়েছে কেউ যায় না। তো যাই হোক, সে বলে 2 সপ্তাহের মধ্যে তাদের কোম্পানির লাইফ কর্প ফুড বার 8.0 রিলিজ করতে চলেছে। তো যাই হোক, এখানে আমাদের বোঝানো হয়েছে এটা খুবই স্পেশাল একটা ফুড। আর তারপর সেই সময় আসে যখন সেরা বিজ্ঞানীর নাম ঘোষণা করা হবে। তো নাম হিসেবে ফিন্ট বলা হয়। তো ফিন্ট নাম শুনেই তো ফিন্ট লাফিয়ে ওঠে, কিন্তু এরপর যখন পুরো নাম বলা হয় তখন বলা হয় হচ্ছে ফিন্ট ম্যাকলোহান। তো আমরা দেখি অন্য একজন সেরা পুরস্কার পেয়েছে বিজ্ঞানীর, এবং সে যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে এমন একটা গাড়ি তৈরি করেছে যেটার ভেতরে কিউট একটা প্রাণী দিলে গাড়িটা অটোমেটিক্যালি চলবে। মানে বুঝতে হবে এটা অ্যানিমেশন সিনেমা, যুক্তিগুলো এরকমই হবে। তো এতে ফিন্টের অনেক মন খারাপ হয়, কারণ সে ভেবেছিল সেই হবে এই বছরের সবচেয়ে সেরা বিজ্ঞানী, কিন্তু সেটা হলো না। আর এদিকে আমরা দেখি চেস্টার ভিকে তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে বর্ব, মানকি দা বর্ব, সে এসে বলে এক্স এর ওয়াইয়ের সাথে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, আর এই বছরের সেরা বিজ্ঞানী ফিন্ট ম্যাকলোহানেরও কোনো খবর নেই। তো এই বছর আমাদের ফুড বার 8.0 ছাড়া নতুন কোনো প্রোডাক্ট রিলিজ করার মতো আর কোনো টেকনোলজি বা কিছুই নেই। কিন্তু সমস্যা হচ্ছে ফুড বার রিলিজ করতে হলে আমাদের ফিন্ট যে ফুডের মেশিনটা তৈরি করেছে, যেটা কিন্তু অটোমেটিক্যালি ফুড তৈরি করে। তো তখন চেস্টার ভি বলে ফুড বার রিলিজ করার সবচেয়ে বড় বাধা হচ্ছে ফিন্টের ওই মেশিনটা, কারণ ওই মেশিনটা এখনো শহরে কোথাও অ্যালাইভ রয়েছে এবং সেই মেশিন থেকে লাগাতার খাদ্য তৈরি হচ্ছে। তো ওটা যদি থাকে তাহলে তার ফুড বার কেউ কিনবে না। তো এর জন্য চেস্টার ভি বলে ওই মেশিনটা অবশ্যই বন্ধ করতে হবে। আর এর জন্য আমার এমন একজনকে খুঁজতে হবে যে অনেক জ্ঞানী এবং এর সাথে বোকাও হবে, যে আমার কথায় কাজ করতে রাজি হবে। আর এখানে লক্ষ্য ফিন্ট যে দ্বীপে থাকতো সেই দ্বীপটা কিন্তু এখন পুরো লাইভ হয়ে গেছে। ওই দ্বীপে কিন্তু এখন ওই যে খাবারগুলো ছিল সেগুলো কিন্তু এখন প্রাণী হয়ে গিয়েছে, জীবন্ত হয়ে গিয়েছে। ওই দ্বীপে এখন আর কেউ যেতে পারে না। তো যাই হোক, তখন ওই মানকি বলে ফিন্টকে পাঠালেই কেমন হয়। আর এরপর আমরা দেখি ফিন্টকে যে মন খারাপ করে তার ক্যালিফোর্নিয়ার বাসায় বসেছিল, আর তখন ওর বাবা এবং বন্ধুরা সবাই মন ভালো করার ট্রাই করছিল। আর তখনই মানকি দা বর্ব বাসায় আসে এবং ওকে চেস্টারের কাছে নিয়ে যায়। এবং ফিন্ট যখন আসে সে দেখতে পায় এটা আসল চেস্টার, কোনো হলোগ্রাম নয়। তো খুবই খুশি হয় ও যে এটা হচ্ছে তার আইডল, সবচেয়ে বড় বিজ্ঞানী। আর তারপর চেস্টার তাকে সোয়ালো ফলসের মানে ওদের শহরে কিছু ছবি আর ভিডিও দেখায়।
এবং বলে তুমি যে মেশিনটা তৈরি করেছিলে সেগুলো জ্যান্ত খাবারের সৃষ্টি করেছে এবং সেগুলো বড় বড় মনস্টারে পরিণত হয়েছে এবং আমরা চেষ্টা করেছিলাম তোমাদের শহরের খাবার অপসারণ করার জন্য, কিন্তু সেগুলো জীবন্ত হওয়ার জন্য আমরা কিছুই করতে পারিনি। তো ফিন্ট অবাক হয়ে যায়, তার মানে মেশিন কি ওটা বন্ধ হয়নি, ওটা এখনো চলছে? তখন চেষ্টা বলে হ্যাঁ ওটা এখনো চলছে এবং তোমাকে অবশ্যই মেশিনটা ধ্বংস করতে হবে, তাহলেই ওই সব জীবন্ত খাবারও ধ্বংস হবে, এর সাথে তুমি তোমার শহরকে রক্ষা করতে পারবে। আর আমরা অনেকবার চেষ্টা করেছি এই মেশিনটা ধ্বংস করতে, কিন্তু ওই মেশিনটা আমরা খুঁজে পাইনি। তবে তোমাকে এই মিশনটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আর তুমি একবার চিন্তা করো, এই মেশিনটা তুমি খুঁজে বের করে যদি ধ্বংস করে দাও তাহলে কিন্তু তুমি পৃথিবীর সামনে হিরো হয়ে যাবে। তো ফিন তো খুবই খুশি হয়ে যায় এরকম একটা অপারেশন পেয়ে, আর সে বাসায় গিয়ে তার গার্লফ্রেন্ড স্যামকে বলে দেয়। আর তারপর একে একে তার সকল বন্ধুরাই জেনে যায়, যদিও বলা হয়েছিল এটা কাউকে বলা যাবে না, কিন্তু ওরা কেউ পেটে গ্যাস আর কথা দুটোর একটু রাখতে পারে না। তো যাই হোক, আমরা দেখি ফিন্ট, স্যাম, স্টিভ, বেন আর ওই অফিসার সোয়ালা ফলস বাঁচাতে ক্যালিফোর্নিয়া থেকে তাদের শহরে যেতে রাজি হয়ে যায়। আর ওই শহরে যাওয়ার সময় তারা ওই মেয়রের ছেলেকে দেখতে পায়। তো ওকে যখন নিতে যায় তখন ফিন্ট না করে, তবে পরে সে টিমের কথা রাজি হয়ে যায় এবং ওকে সাথে নিয়ে যায়। তো এরপর তারা সবাই যাবে হচ্ছে ওই শহরে। তো এরপর ওরা নৌকায় যখন সেখানে যারা দেখে সোয়ালা ফলস পুরো শহরটা জঙ্গলে পরিবর্তন হয়ে গিয়েছে এবং দেখে মনে হয় এটা খাবারের একটা জঙ্গল, মানে এখানে যে গাছ গাছালে সেগুলো এক একটা খাবারের মতো, মানে মুরগির রান, বিভিন্ন পিঠা এরকম। তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে তাদের মিশন হচ্ছে ওই মেশিনটা খুঁজে বের করতে হবে। তো তারা যখন জঙ্গলে হাঁটছিল তখন একটা বড় সাইজের চিজ স্পাইডার, চিজ বার্গার না কিন্তু চিজ স্পাইডারের বাসা দেখতে পায়। আর সেখানে গিয়ে তারা জ্যান্ত স্ট্রবেরির বাচ্চাও দেখতে পায়। তো ফিন তো সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখন ওখানে যেটা হয়, ওর হাতে একটা যে ইউএসবি দিয়েছিল, যেটা ওই মেশিনের ভেতর ঢোকালে ওই মেশিনটা ধ্বংস হয়ে যাবে অটোমেটিক্যালি, সেইটা হাত থেকে পড়ে যায় এবং ওই স্ট্রবেরিটা ওটা খেয়ে ফেলে। আর তারপর ওটাকে ধরার জন্য ওরা সবাই ছুটাছুটি করে আর ফাইনালি ধরতেও পারে। তো ওরা এরপর খেয়াল করে যেখানে সব জ্যান্ত হয়ে গিয়েছে। তো এটা দেখো টিমের সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই স্ট্রবেরি ফিন্টের হাত থেকে পানিতে পড়ে যায় এবং সবাই ওই স্ট্রবেরিকে ধরার জন্য পেছনে পড়ে যায় আর তারপর আবার সেটাকে ধরতে পারে। তো যাই হোক, এই সবকিছু কিন্তু চেস্টার ভি তার ড্রোনের মাধ্যমে দেখছিল। তো সে তখন তার যে বানর অ্যাসিস্ট্যান্ট রয়েছে বর্ব, তাকে বলে ফিন তার মিশনে ফোকাস করতে পারছে না, কারণ ওর সাথে ওর বন্ধুরা রয়েছে, ওকে অবশ্যই ওর বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। আর যদি ওকে আমি একা করতে পারি একমাত্র, তবে আমি ওকে আমার ইশারায় নাচাতে পারবো। আর তখনই আমরা দেখি একটা চিজ স্পাইডার ওদের পেছনে পড়ে ওদের আক্রমণ করে এবং এটা যখন ওদেরকে খেতে যাবে তখন চেস্টার ভি এখানে একটা প্লেন নিয়ে চলে আসে এবং চেস্টার ভি এসেই বলে আমি ঠিক সময়ে চলে এসেছি এবং তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছি। আর তখন অফিসার বলে তুমি আর একটু লেট করে আসলে হয়তো আমরা চিজ স্পাইডারের পেটেই থাকতাম, মানে ওকে ধন্যবাদ দেয়। তো যাই হোক, ওই মানকি বরফ তখন স্ট্রবেরিকে দেখে ফেলে এবং বলে তুমি তোমার মিশন থেকে সরে যাচ্ছ, তুমি খাবারদের সাথে বন্ধুত্ব করছো। তবে স্যাম এটার বিরোধিতা করে, মানে নায়িকা, সে বলে ওরা অবশ্যই ভালো। আর এ নিয়ে নায়ক নায়িকার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর চেস্টার তখন বলে তুমি কেন এই স্ট্রবেরি নিয়ে দাঁড়িয়ে রয়েছো? ফিন বলে সে আসলে ওই ইউএসবিটা খেয়ে ফেলেছে। আর বরফ তখন চাকু নিয়ে এসে ওই স্ট্রবেরি কেটে ইউএসবিটা বের করতে চায় আর ওটা দেখে ভয়ে স্ট্রবেরি পায়খানা করে দেয় আর পায়খানা হিসেবে জেলি বের হয়, স্ট্রবেরি জেলি। তো যাই হোক, সেখানে ইউএসবি ছিল। তো ফিন্ট করে গিয়ে সেটা নিয়ে নেয়। আর এখানে উল্লেখ্য স্ট্রবেরি যেহেতু হেগেছে, জ্যাম তৈরি হয়েছে, এটা খাওয়া যেত আর কি। তো যাই হোক, ফিন তার বাড়িতে আসে আর সে দেখতে পায় তার পুরো বাড়ি এখন অন্যরকম হয়ে গিয়েছে। আর তারপর সে তার ল্যাব খুঁজে পায়। তো ল্যাবে যাওয়ার জন্য সে বের হয়। আবার ওদিকে ওর বাবাও কিন্তু ওদের সাথে এসেছে, কিন্তু নৌকা থেকে নামেনি। আর তার খুব দুঃখ লাগছিল তার শহর দেখে। তো যাই হোক, তার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু সেইগুলো কোনো কিছু খাবে না। সে তার পুরোনো শপে আসে এবং দেখে তার যে মাছগুলো ছিল সেগুলো কেউ খেয়ে ফেলেছে। আর তারপর লকারে সে একটা ছোট্ট বক্স পায় আর সেটার ভেতরে মাছ রয়েছে, স্যালমন ফিশ। তো সে করে কি, ওটা যখন খেতে যায় তখন ওটা পড়ে যায়। আর তখনই দেখা যায় এই দোকানে শশা রয়েছে, জ্যান্ত শশা, এগুলো হামলা করেছে এবং ওরাই মূলত এইসব মাছ খেয়ে ফেলেছে। এবং ওখানে আমাদের নায়কের বাবা এবং এই জ্যান্ত শশাগুলো মুখোমুখি হয়ে যায়। আর ওদিকে আমরা দেখি শহরে কলার একটা মনস্টার দল, মানে যেটাকে উট পাখির মতো কিছু দেখানো হয়েছে, সেগুলো দৌড়িয়ে পালাচ্ছে। আর ফিন তার ল্যাবকে দেখে একটা বলের মতো হয় ঝুলছে। তো ফিন্টের সাথে স্যাম আর চেস্টার তার ল্যাবে যায়। তো চেস্টার ফিন্টের সাথে স্যাম, বেন্ট এবং অফিসারকে দেখে খুব বিরক্ত হয় এবং ওকে ব্রেন ওয়াশ করে যে ওরা কিন্তু তোমাকে লক্ষ্য থেকে সরিয়ে দেবে, তুমি কিন্তু সেরা বিজ্ঞানী হতে পারবে না, তোমার কাজ তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং একাই করতে হবে। তো এরপর থেকে ফিন্ট অদ্ভুত আচরণ শুরু করে এবং স্যাম গিয়ে তখন ফিন্টের সাথে কথা বলে যে তুমি সবার সাথে কেন এরকম আচরণ করছো, আমরা সবাই তো তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি যেটা করছো এটা ঠিক না, আর তুমি এমন ভাব করছো যেন আমরা তোমাকে বিরক্ত করছি। মানে ওদের মধ্যে ব্যাজলাবাজি শুরু হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখি স্যামের কথা শুনে উল্টো ফিন্টের মন খারাপ হয়। আর দূর থেকে আমরা দেখি চেস্টার আর বরফ ওদেরকে দেখছিল এবং বলছে যে আমার প্ল্যান প্রায় কাজে লেগেছিল, কিন্তু এই স্যাম মেয়েটা আমার প্ল্যান নষ্ট করার চেষ্টা করছে, এভাবে চলতে থাকলে ওরা তো আবার এক হয়ে যাবে। আর এই মেশিনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমার ফুটবার 8.0 লাঞ্চই করতে পারবো না, সবাই আমাকে নিয়ে হাসবে। তো যাই হোক, এর পরের সিনে আমাদের দেখানো হয় নায়কের বাবা সেই শশা খাবারগুলোকে নিয়ে নৌকায় গিয়েছে মাছ ধরা শেখাচ্ছিল, কারণ ওদের মাছ খুব পছন্দ। আর এদিকে ফিন করে গিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে তার নতুন নতুন ইনোভেশন দেখায়, যেটা দিয়ে সহজে ওই মেশিনটাকে খুঁজে পাওয়া যাবে, মানে ওই মেশিনটা কোথায় রয়েছে। আর তখনই চেস্টার আসে এবং ফিনকে বলে তোমার বন্ধুরা তোমার মিশন থেকে বারবার দূর করে দিচ্ছে, তোমাকে দুনিয়াকে বাঁচানোর উপর আগে মনোযোগ দেওয়া উচিত এবং আমি চাই তুমি এবছরের সেরা বিজ্ঞানীর পুরস্কার তুমি পাও। আর এদিকে আমরা দেখি অফিসার বলে আমার তো চেস্টারের উপর সন্দেহ হচ্ছে, এই ব্যাটার মধ্যে মনে হয় কোনো গন্ডগোল রয়েছে। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি বুঝতে পেরেছি
চেস্টারই হয়তো ভিলেন হবে। তো যাই হোক চেস্টার ফিনকে বলে যাও মেশিন খুঁজো আর দুনিয়ার সামনে হিরো হয়ে যাও। তো যাই হোক আমরা দেখি সবাই জঙ্গলের দিকে যায় আর ব্যারিও তার বন্ধুদের নিয়ে স্যামের পেছনে যাচ্ছিল। আর তখন হঠাৎ করে জমিন কাঁপতে শুরু করে এবং আমরা দেখি একটা মনস্টার টেকোটাইল ওদের সামনে চলে আসে এবং টেকোটাইল করে কি সবকিছু ধ্বংস করা শুরু করে, সবাই পালাতে শুরু করে। কিন্তু স্যাম পালাতে পারেনি, সে গাছে উঠে বসেছিল। তো স্যাম খেয়াল করে এই টেকোটাইল মূলত হিংস্র নয়, তার মূলত বাচ্চা রয়েছে ছোট ছোট, সেই বাচ্চাকে বাঁচানোর জন্য এমন করেছিল, সবাইকে ভয় দেখিয়েছে। তো এটা দেখে স্যামের মন চেঞ্জ হয়ে যায়, তার কাছে মনে হয় ওদেরও তো জীবন রয়েছে, ওদেরও তো ইমোশন রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে। তো সে গিয়ে ফিনকে বলে আমরা মেশিন যদি বন্ধ করি তাহলে কিন্তু ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে যাবে, এখানে যে জীবন্ত খাবার রয়েছে ওদের কিন্তু ফ্যামিলি রয়েছে, তাদের বাচ্চা রয়েছে, সংসার রয়েছে, ওরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর তখন এখানে আবার চেস্টার বলে তুমি কি এই মনস্টার ফুডের কথা বলছো? ওরা জাস্ট একটা মনস্টার, ওদের কোনো ইমোশন নেই, ওরা মানুষ না, ওদের কোনো ফ্যামিলিও নেই, বন্ধুও নেই। কিন্তু স্যাম তখন বলে ওদেরকে না মেরে ওদের উপর টেস্ট করে দেখতে পারো এবং চেস্টারকে বলে আপনার ভুলও হতে পারে ওরা আক্রমণাত্মক নয়, হয়তো ফ্রেন্ডলি। কিন্তু তখন ফিন্চ নিজেই বলে আমি মেশিন খুঁজে অবশ্যই ধ্বংস করব এবং দুনিয়াকে আমার শহরকে অবশ্যই বাঁচাবো। কিন্তু এই কথা শুনে স্যাম বলে আচ্ছা তাহলে আমাদের মতামতের কি কোনো দাম নেই, আমাদের পরামর্শের কি কোনো দাম নেই তোমার কাছে? ফিন বলে হ্যাঁ দাম আছে, কিন্তু এটা অনেক বেশি জরুরি দুনিয়াকে বাঁচানোটা। আর তারপর স্যাম রেগে যায় এবং বলে ঠিক আছে তুমি যা ইচ্ছা করো, আমি নৌকায় যাচ্ছি, আমাদের নৌকায় দেখা হবে। তো তারা ফিনকে একা রেখে চলে যায়। তো যাই হোক এদিকে আমরা দেখি ফিন কিন্তু চেস্টারের সাথে যায় আর সে একটা চকলেট মাউন্টেন দেখতে পায় এবং সে তার ওই মেশিন দিয়ে দেখে যে ওই খাদ্য বানানোর মেশিনটা ওই চকলেট মাউন্টেনের ভেতরে রয়েছে। আর এদিকে আমরা দেখি স্যাম তো ফিনটের উপর অনেক রাগ করেছিল আর ওই মুহূর্তে একটা চিজ বার্গার, মনস্টার চিজ বার্গার এসে স্যামকে অ্যাটাক করে, কিন্তু উল্টো স্যাম করে কয়েককে সামলে নেয় এবং বন্ধু বানিয়ে নেয় এবং সে বুঝতে পারে যে এই খাদ্যগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, ওরা খুবই ফ্রেন্ডলি। আর তখন স্যামের যে ক্যামেরাম্যান ছিল সেও তথ্য বের করে নেয় যে লাইভ করবে একটা শয়তানের সংস্থা এবং তারা নিজেদের স্বার্থে এই ইকোসিস্টেমটাকে ধ্বংস করতে চায়। তো তারা এটা বোঝার পরে তারা ফিনকে ওয়ার্ন করতে চায় যাতে ফিনটে এই মেশিনটা বন্ধ না করে তাহলে ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। তো তখনই করে কি চেস্টারের যে রবট গুলো ছিল তারা ওদেরকে ফ্রিজ করে দেয়। তো এই স্ট্রবেরি কিন্তু সবকিছু দেখছিল, তো ওর অনেক রাগ হয়, ও ওদের বাঁচাতে যেতে চায় কিন্তু ওর যে ফ্যামিলি রয়েছে তারা ওকে বাধা দেয়। আর এদিকে আমরা দেখি ফিন কিন্তু চকলেট মাউন্টেনের ভেতরে চলে গিয়েছে, সেখানে তার ওই মেশিনটা ছিল এবং এর সাথে মার্শমেলো ছোট ছোট বাচ্চা ছিল। তো এই বাচ্চাগুলো অনেক কিউট এবং ওই বাচ্চাগুলো দেখে অনেক ভালো লাগে এবং এই বাচ্চাগুলো অনেক ফ্রেন্ডলি ছিল। তো এটা দেখে ফিন বুঝতে পারে স্যাম এবং ওর বন্ধুরা সত্য কথাই বলছিল, এখানেও একটা আলাদা জগৎ রয়েছে এবং এই আলাদা জগৎটা হচ্ছে খাদ্যের এবং ওদেরও প্রাণ রয়েছে, ওদেরও পরিবার রয়েছে এবং সে যদি মেশিনটা বন্ধ করে তাহলে পুরো জগৎটাই ধ্বংস হয়ে যাবে। তো সে যখন বলে মেশিন বন্ধ করবো না তখনই আমরা দেখি চেষ্টা করে হাত থেকে ডিভাইসটা নিয়ে মেশিনটার ভেতর ঢুকিয়ে দেয় আর যার ফলে ওটা ফুড ক্রপে লাইফ হয়ে যায়। আর তখন চেষ্টা ফ্রেন্ডকে বলে আমি তোমাকে জাস্ট ইউজ করেছি, কারণ এই মেশিন দিয়ে আমি ফুড ক্রপ 8.0 বার খুলতে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমি বিষয়টা বুঝিয়ে বলি, চেষ্টা একটা খাদ্য তৈরি করবে, তো সে যদি ওটা কোম্পানিতে তৈরি করতে যায় লোকবল বা মেশিনের দরকার রয়েছে, কিন্তু এই মেশিনটা ইউজ করে কিন্তু সে ইজিলি তার প্রোডাক্টটা লঞ্চ করতে পারবে, বাতাসের পানি থেকে আনলিমিটেড খাদ্য তৈরি করতে পারবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তো যাই হোক চেস্টারের মিশন সফল হয়েছে, সে ফিনকে তখন পানিতে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখি স্যাম ওই বানরকে বোঝায় তুমি যে চেষ্টার সাথে থেকেছো ও কি তোমাকে কখনো দাম দিয়েছে? ও তোমাকে জাস্ট একটা বানরই মনে করে, কিন্তু আমরা তোমার সাথে বন্ধুর মতো আচরণ করেছি। মানে চেষ্টার যেমন ফিন্টের ব্রেন ওয়াশ করেছিল, এদিকে স্যামরা করে কি এই বানরটা ব্রেন ওয়াশ করে। আর ওদিকে আমরা দেখি সব ওই যে মার্শমেলো গুলো ছিল বা মাফিন ছিল তারা ফিনকে পানি থেকে টেনে ওঠায় এবং বাচ্চার টিমের কাছে মানে বাবার কাছে নিয়ে যায়। আর তখন ওই স্ট্রবেরিটাও আসে এবং বলে স্যামকে এবং তোমার সকল বন্ধুদের চেস্টার ধরে ওর অফিসে নিয়ে গিয়েছে। তো এরপর ফিন সিদ্ধান্ত নেয় সে তার আইডল চেস্টারের সাথে লড়াই করে ওর বন্ধুদের বাঁচাবে। আর তারপর সে এখানে যত খাবার রয়েছে সবাইকে একত্র করে এবং সব খাবারও রাজি হয়ে যায় ফিনকে সাহায্য করার জন্য। তো যাই হোক আমরা দেখি ফিন আর ওই খাদ্যরা চেস্টারের ফ্যাক্টরিতে চলে আসে আর এখানে অলরেডি অনেক ফুড এবং ভেজিটেবলকে কিন্তু চেস্টার বন্দী করে রেখেছিল রিসার্চ করার জন্য। তো যাই হোক এখানে এসে ফিন চিজ বার্গারকে বলে আমার বন্ধুরা কোথায়? তো এখানে চিজ বার্গার লোকেশন বলে দেয় আর তারপর বেরি দায়িত্ব নেয় এখানকার সব ফুডকে বাঁচাতে আর ফিন চলে যায় তার বন্ধুদেরকে বাঁচাতে। তো যাই হোক এরপর আমরা দেখি চেস্টারের রবট চলে আসে এবং ফুডদের সাথে চেস্টারের রবটের ফাইট শুরু হয় আর এদিকে চেস্টার এবং ফিন মুখোমুখি হয়। তো এখানে ফিন বলে তুমি আমাকে ইউজ করেছো, চেস্টার বলে হ্যাঁ আমি তোমাকে ইউজ করেছি এবং আমি যেটা চেয়েছি সেটা হয়ে গিয়েছে, এখন আমার ফুড বার 8.0 কে কেউ থামাতে পারবে না। আর তারপর করে কি চেস্টার স্যাম সব ফিন্টের বাকি সব বন্ধুকে মারার চেষ্টা করে আর তারপর সে নিজের সবগুলো হলোগ্রাম নিয়ে আসে, মানে কোনটা আসল চেস্টার ফিন্ট এটা বুঝতে পারে না, ফিন্ট পুরো ডিস্টার্বড হয়ে যায়। তো চারপাশে তো খালি হলোগ্রাম, আসল চেস্টারকে ফিন ধরতে পারে এবং আসল চেস্টার কিন্তু ফিনকে লাগাতার আঘাত করছিল। তো তখন ফিন্টের মাথায় একটা আইডিয়া আসে, সে যে মেশিনটা তৈরি করেছিল পার্টি মেশিন যেটা থেকে রং বের হয় এবং যে কোনো জায়গাকে পার্টিতে রূপান্তরিত করতে পারে। তো করে ওই মেশিনটা বের করে প্রেস করতে চায় কিন্তু মেশিনটা হাত থেকে পড়ে আর তারপর যখন স্টিভকে মানে ফিন্টের যে বানরটা রয়েছে ওই মেশিনটা দেখতে পায় ওখানে কি পার্টি করার জন্য দড়ি ছিঁড়ে বেরিয়ে আসে এবং মেশিনে ক্লিক করে দেয় আর ওটা থেকে যখন রং বের হয় বাকি যেগুলো হলোগ্রাম ওগুলো শরীরে তার রং লাগে না, কিন্তু আসল যে চেস্টার ওর শরীরে রং লেগে যায় এবং আসল চেস্টার কোনটা ফিন বুঝতে পারে এবং ওকে মেরে ওর ফ্রেন্ডদেরকে বাঁচায়। কিন্তু চেস্টার হাতে তখন মেশিন পড়ে যায়, সে ওটা নিয়ে পালাতে লাগে কিন্তু সকল ফুড ওকে ধাওয়া করে আর ওর যে নিজের অ্যাসিস্ট্যান্ট ছিল
বর বানর সেও করে কি চেস্টারকে পোল্ট্রি দিয়ে মেশিনটা নিয়ে নেয় আর চেস্টারকে লাস্টে চিজ বার্গার খেয়ে ফেলে। তো যাই হোক তারপর আমরা দেখি ফিন তার মেশিনকে তার আগের জায়গায় রেখে আসে যাতে সবকিছু আগের মতো থাকে, এই খাবার দাবারের জগৎটা এরকমই থাকে। তো যাই হোক লাস্টে দেখানো হয় সবাই খুব খুশি এবং বর্ব ফিন্টের টিমে জয়েন করেছে এবং তাকে তার যোগ্য সম্মান দেওয়া হয়। আর ফিন্টের বাবা অনেক খুশি যে তার ছেলে আবারও তাদেরকে সেভ করেছে আর তার স্বপ্ন ছিল তার ছেলে মাছ ধরা শিখবে আর লাস্টে তার ছেলেকে নিয়ে মাছ ধরা শেখাতে যায় আর এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমাটি এক্সপ্লেন দেখে হয়তো তোমার অত ভালো লাগবে না, তুমি জাস্ট প্লটটা বুঝতে পেরেছো, বাট অ্যাকচুয়াল সিনেমাটি কিন্তু অনেক মজা। তো আমি চেষ্টা করবো এটার হিন্দি ভার্সনটা দেওয়ার জন্য। আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি সিনেমাটি তুমি এনজয় করবে এবং তোমার ভালো লাগবে। মানে এক্সপ্লেন আর সিনেমা দেখে অনেক ফারাক রয়েছে মজার। আর অ্যানিমেশন সিনেমা দেখলে অলওয়েজ চালার ওঠে, একটা দেখা ছবি 10 বার দেখলেও বিরক্ত লাগে না। তো আমি তোমাকে অবশ্যই রেকমেন্ড করবো সিনেমাটি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।